লাস্ট লেকচারে আমরা সাইড বার কম্পোনেন্ট নিয়ে কাজ করেছিলাম। সার্চ বার আছে এখানে একটা, সেটা সঠিকভাবে কাজ করবে না। পোল অফ মানে লিস্ট অফ পোলস, সেখানে আমরা পোলসগুলো দেখতে পাচ্ছি, ক্লিক করলে সিলেক্ট হবে। এটা সিলেক্ট হলেও আমরা এখন দেখতে পাবো না, কারণ আমাদের মেইন কন্টেন্টটা ইমপ্লিমেন্ট করা নেই। নিউ বাটনে ক্লিক করলে একটা মডেল আসার কথা, মডেল আসছে, কিন্তু মডেলের ভেতরে আসার কথা একটা ফর্ম। কোথায় সেই ফর্ম? ফর্ম তো নেই। তার মানে এইবার আমাদের প্রথম কাজ একটা ফর্ম তৈরি করা, যে ফর্মটা এই নিউ বাটনে ক্লিক করলে এই মডেলের ভেতরে আসবে। ওকে, কিন্তু আমরা বলছিলাম একটা কথা, যে এই সেম ফর্মটা আমরা ব্যবহার করব দুইটা কাজে, দুইটা ডিফারেন্ট কাজে, একটা আপডেটের জন্য আর একটা ক্রিয়েটের জন্য। তাহলে আমাদের ফর্মটা তৈরি করার সময় একটু মাথা খাটিয়ে তৈরি করতে হবে। সো আমরা আমাদের কোডে চলে যাই। কোডে যাওয়ার পরে এই যে পোল ফর্ম আছে, এখানে একটা ইনডেক্স ফাইল ক্রিয়েট করি, index.jsx। ইম্পোর্ট করব রিঅ্যাক্টকে, রিঅ্যাক্ট ফ্রম রিঅ্যাক্ট। এই ইনডেক্স ফাইলে আমরা মূলত ফর্ম নিয়ে কাজ করব না, ফর্মের লজিক নিয়ে কাজ করব, আর ফর্মের জন্য আরেকটা ফর্ম কম্পোনেন্ট তৈরি করব। তো ফর্ম কম্পোনেন্ট আমরা পরে তৈরি করি, আগে আমরা লজিক নিয়ে এবং যতটা ফাংশনালিটিস দরকার আছে সেই ফাংশনালিটিস গুলো তৈরি করে ফেলি। ক্লাস পোল ফর্ম, অ্যাকচুয়ালি পোল ফর্ম, হ্যাঁ পোল ফর্ম নাম দেওয়া যেতে পারে। পোল ফর্ম এক্সটেন্ডস রিঅ্যাক্ট ডট কম্পোনেন্ট। অ্যাকচুয়ালি আমি এই কম্পোনেন্টটাকে ক্লাস বেস কম্পোনেন্ট তৈরি করলাম এ কারণেই যে এখানে আমাদের স্টেট নিয়ে কাজ করতে হবে, যেহেতু আমরা কন্ট্রোল ফর্ম নিয়ে কাজ করতে চাচ্ছি। তাহলে আমাদের স্টেটের শেপটা কেমন হবে? স্টেটের ভেতরে অ্যাকচুয়ালি অনেক কিছু থাকবে, টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, অপশনস থাকবে, এবং অবভিয়াসলি ইরোরস থাকবে, কারণ আমরা ইরোরও হ্যান্ডেল করব। তাহলে স্টেট ইজ ইকুয়াল টু একটা অবজেক্ট, যেখানে টাইটেল থাকবে এমটি ইনিশিয়াল স্টেজে, দেন হচ্ছে ডেসক্রিপশন থাকবে এবং সেটাও ইনিশিয়াল স্টেজে এমটি, দেন হচ্ছে অপশনস থাকবে, যেটা মূলত ডিফল্ট অপশন। এখন অপশনের চেহারাটা কেমন হবে সেটা আমাদেরকে তো বুঝতে হবে, তাই না? এবং আমরা বলছিলাম যে ডিফল্ট ভাবে দুইটা অপশন থাকতেই হবে। তো এই জন্য আমরা যেটা করতে পারি, এখানে একটা কনস্ট্যান্ট তৈরি করে নিতে পারি, কনস্ট ডিফল্ট অপশনস ইজ ইকুয়াল টু একটা অ্যারে, যার ভিতরে দুইটা ডিফারেন্ট অপশন থাকবে। একটা হচ্ছে আইডি, আমি একটা র্যান্ডম আইডি দেওয়ার চেষ্টা করলাম, অথবা আমি এখানে শর্ট আইডিটাকে কল করতে পারি, কারণ প্রত্যেকবার যেন নতুন নতুন আইডি ক্রিয়েট হয়। সো ইম্পোর্ট শর্ট আইডি ফ্রম শর্ট আইডি, এবং এখানে আমি কল করব শর্ট আইডি ডট জেনারেট। ওকে, আচ্ছা। আর তারপর একটা ভ্যালু প্রোভাইড করতে হবে, যেটা ইনিশিয়াল স্টেজে এমটি থাকবে। আমাকে ভোট প্রোভাইড করতে হবে, কারণ প্রত্যেকটা অপশনসের ভেতরে ভোট থাকবে, ভোট হবে 0। সেম, এবার আমরা নতুন আরেকটা আইডি কল করব, মানে নতুন আরেকটা অবজেক্ট, অপশন অবজেক্ট, সেখানে আমরা শর্ট আইডি কল করব ডট জেনারেট। এটা নতুন একটা আইডি জেনারেট করবে, ভ্যালু ইনিশিয়াল স্টেটে হচ্ছে 0, এবং ভোট প্রোভাইড করব, যে ভোটটা 0 থাকবে। ওকে, মানে ভ্যালু এমটি থাকবে আর ভোট 0 থাকবে। এরপরে এই যে ডিফল্ট অপশনস গুলো, সেই ডিফল্ট অপশনস গুলো আমি এখানে পাস করে দিব, ডিফল্ট অপশনস। ওকে, দ্যাটস কুল। এর পরবর্তী কাজ কি? এর পরবর্তী কাজ হচ্ছে অনেকগুলো ফাংশনালিটিস তৈরি করা। প্রথমত হ্যান্ডেল চেঞ্জ তৈরি করা, হ্যান্ডেল চেঞ্জ ইজ ইকুয়াল টু ইভেন্ট দিস ডট সেট স্টেট, অবশ্যই ইভেন্ট ডট টার্গেট ডট নেম, এবং ভ্যালু হবে হচ্ছে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু। ওকে, এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল চেঞ্জ। এবার আমরা আসবো হ্যান্ডেল অপশন চেঞ্জ, কারণ হ্যান্ডেল চেঞ্জ আর হ্যান্ডেল অপশন চেঞ্জ যদি এক জায়গায় ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমাদের কিছুটা প্রবলেম হতে পারে। এই জন্য আমরা হ্যান্ডেল অপশন চেঞ্জকে ডিফারেন্ট ভাবে রাখবো। হ্যান্ডেল অপশন চেঞ্জ ইজ ইকুয়াল টু ইভেন্ট, এবং সাথে আমরা কত নাম্বার ইন্ডেক্সের অপশনটা চেঞ্জ করতে চাচ্ছি সেটাও আমরা নিব, কারণ আমাদের অনেকগুলো ইন্ডেক্স থাকবে, অপশনস তো অনেকগুলো, সবকিছুই অপশনস অ্যারের ভেতরে থাকবে। খেয়াল করতে পারছেন, এটা কিন্তু অ্যারে, এটা নর্মাল একটা ফিল্ড না, বা এটা একটা অবজেক্ট না। এটা যেহেতু একটা অ্যারে, তাই আমাদের ইন্ডেক্স নাম্বারটাও দরকার, যে আমরা কত নাম্বারের অপশনের, কত নাম্বার ইন্ডেক্সের, বা কত নাম্বার ইন্ডেক্সে যে অপশনটা আছে সেই অপশনসটার ভ্যালু চেঞ্জ করবো। এই জন্য আমাদের ইন্ডেক্সটা দরকার পড়বে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কনস্ট অপশনস গুলোকে ডিস্ট্রাকচার করে নিতে পারি, অপশনস, ও সরি নট লাইক দ্যাট, অপশনস ইজ ইকুয়াল টু ডট 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 দিস ডট স্টেট ডট অপশনস। অপশনস গুলোকে আমরা বের করে নিলাম। বের করে নেওয়ার পরে আমরা এই অপশনস এর ভেতরে যে ইন্ডেক্সটা প্রোভাইড করলো ইউজার, সেই ইন্ডেক্সের জায়গায় যাব এবং তার ভ্যালুটাকে আপডেট করব উইথ ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু দ্বারা, অ্যান্ড ফাইনালি দিস ডট সেট স্টেটের মাধ্যমে আমাদের নতুন অপশনসটাকে আপডেট করে দিব। এটা হচ্ছে হ্যান্ডেল অপশন চেঞ্জের ফাংশন।
আমরা জানি যে আমরা নতুন নতুন অপশনস ক্রিয়েট করতে পারবো। ডিফল্ট ভাবে আমাদের ২ টা অপশনস দেওয়া থাকবে। কিন্তু আমরা ইচ্ছা করলেই মাল্টিপল অপশনস ক্রিয়েট করতে পারবো। তো ক্রিয়েট করার জন্য আমাদের ক্রিয়েট অপশন নামের একটা ফাংশন দরকার পড়বে। যেটা মূলত আর্গুমেন্ট আকারে কিছুই নিবে না, অর্থাৎ প্যারামিটার এমটি। এবং এখানে আমরা অপশনস অ্যারেটাকে প্রথমে নিয়ে চলে আসি। কনস্ট অ্যাকচুয়ালি নিয়ে আসলেও চলবে, না নিয়ে আসলেও চলবে। ইটস আপ টু ইউ। আমি আপাতত নিয়ে আসলাম না, দরকার নেই। আমি এখনো কন্ডিশনটা চেক করব। ইফ ও আচ্ছা, অ্যারেটা নিয়ে আসতে হবে। অ্যারেটা না নিয়ে আসলে আমাদের বারবার স্টেট নিয়ে কাজ করতে হবে। সো আমরা কনস্ট অপশনসটাকে ডিস্ট্রাকচার করে নেই। দিস ডট স্টেট, স্টেট থেকে অপশনসটাকে ডিস্ট্রাকচার করে নিলাম। নেওয়ার পরে আমরা চেক করতে পারি ইফ অপশনস ডট লেন্থ স্মলার দ্যান 5, যদি 5 এর থেকে ছোট হয় তাহলে আমরা নতুন অপশন ক্রিয়েট করতে দিব। আর যদি 5 এর থেকে বড় হয়ে যায় তাহলে আমরা নতুন অপশন ক্রিয়েট করতে দিব না। আপনি 6টা, 7টা, 8টা, 10টা যতগুলো অপশন চান দিতে পারেন, বাট আমি 5টার বেশি করতে দিব না। আপনার অ্যাপ্লিকেশন আপনার মন মতো কাজ করবেন। এবার আমি অপশনস এর ভেতরে পুশ করব। অপশনস ডট পুশ, নতুন একটা এলিমেন্ট, নতুন একটা অপশন অ্যারে পুশ করব। সেই ক্ষেত্রে আইডি হবে হচ্ছে শর্ট আইডি ডট জেনারেট, একটা আইডি জেনারেট করে নিলাম। তারপরে একটা ভ্যালু প্রোভাইড করতে হবে। ইনিশিয়াল স্টেটে সেটা থাকবে এমটি এবং ভোট থাকবে সেটার 0, অর্থাৎ ডিফল্ট যে অপশনসগুলো ছিল ঠিক দেখতে সেরকম হবে। এবং এই অপশনসগুলো মানে তৈরি হয়ে যাওয়ার পরে দিস ডট সেট অপশনস মানে সেট স্টেটের মাধ্যমে আমরা অপশনস অ্যারেটাকে আবার জায়গা মতো সেট করে দিব। আর যদি ইলস কেস হয়, যদি এটা সত্য না হয়, সেই ক্ষেত্রে কি হবে? এলস অ্যালার্ট ইউ ক্যান ক্রিয়েট ম্যাক্স 5 অপশন বা ম্যাক্সিমাম 5 অপশনস। এটা হচ্ছে আমাদের ক্রিয়েট অপশনস এর ফাংশনালিটিস। এভাবে করে আমরা একটা অপশনস ক্রিয়েট করতে পারি। এবার আমরা চলে যাব ডিলিট অপশনস এর কাছে। ডিলিট অপশনস, আমরা জানি যে আমরা অপশনস ডিলিট করার অপশনও দিব, মানে সুযোগ সুবিধাও দিব। কোন অপশনটা ডিলিট করতেছি তার ইন্ডেক্স নাম্বারটা আমাদের দরকার পড়বে। আমরা রিস্ট্রাকচার করব কনস্ট অপশনস ইজ ইকুয়াল টু দিস ডট স্টেট। আচ্ছা, সব জায়গায় একই স্টাইলে কাজ করছি, শুধুমাত্র এখানে কিন্তু একটু ডিফারেন্স কাজ করেছি, তাই না? এই জন্য আমরা এটাকে ডিস্ট্রাকচার করে নিই, তাহলে একই বিষয় হবে এবং কোডটা আরো কম হবে। এভাবে নেওয়ার দরকার নেই। দিস ডট স্টেট, ওকে সেম, কিন্তু কোডটা আরো একটু কম, আর যেহেতু সব জায়গায় সেম ভাবে কাজ করছি, তাই না? সো ইফ অপশনস ডট লেন্থ গ্রেটার দ্যান 2, যদি অপশনস এর লেন্থ 2 এর থেকে বড় হয় তাহলেই শুধুমাত্র আমরা ইউজারকে একটা অপশনস ডিলিট করার চান্স দিব। সেক্ষেত্রে আমরা লিখবো অপশনস নট এরকম অপশনস ডট স্প্লাইস, স্প্লাইস মেথডের মাধ্যমে আমরা ডিলিট করছি। ইন্ডেক্স 1 একটা করতে চাচ্ছি, যে ইন্ডেক্সটা ডিলিট করতে চাচ্ছি সেই ইন্ডেক্সটা এবং একটা মাত্র আইটেম ডিলিট করতে চাচ্ছি। হওয়ার পরে দিস ডট সেট স্টেট, এগেইন অপশনস অ্যারেটাকে আমরা সেট করে দিব। আর ইলস কেসে কি হবে? যদি কম হয়ে যায় সেক্ষেত্রে অ্যালার্ট ইউ মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 2 অপশনস। ওকে, এটা আমরা বলে দিতে পারি। ওকে, ডিলিট অপশন করার ফাংশনালিটিসও শেষ। এবার আমাদের সাবমিট করতে হবে এবং ফর্মটাকে ভ্যালিডেট করতে হবে। তো প্রথমে আমরা ফর্মটাকে ভ্যালিডেট করার লজিকটা লিখে ফেলি। আর হ্যান্ডেল সাবমিট করার ফাংশনালিটিস এখানে লিখবো। হ্যান্ডেল সাবমিট ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট। যেহেতু ফর্মটা সাবমিট করতে চাইলে আমাদের ভ্যালিডেশন লজিকটা ইমপ্লিমেন্ট করতে হবে, তাই প্রথমে আমরা ভ্যালিডেশন লজিকটা লিখে ফেলি। ওকে, ভ্যালিডেট ইজ ইকুয়াল টু একটা ফাংশন, এই ফাংশনের ভেতরে ইরোর্স নামের একটা অবজেক্ট থাকবে। কনস্ট ইরোর্স ইজ ইকুয়াল টু এমটি অ্যারে, মানে এমটি অ্যারে না এমটি অবজেক্ট, এবং আমরা স্টেট থেকে অনেক কিছু ডিস্ট্রাকচার করে নিব। সামথিং ইজ ইকুয়াল টু দিস ডট স্টেট, যেন আমাদের কাজটা সহজ হয়। এই ক্ষেত্রে প্রথমে আমরা টাইটেলটাকে ডিস্ট্রাকচার করব, তারপরে ডেসক্রিপশনটাকে ডিস্ট্রাকচার করব এবং অপশনস অ্যারেটাকে ডিস্ট্রাকচার করব। এবার এক এক করে চেক করতে হবে। ইফ নট টাইটেল, যদি টাইটেল না হয়ে থাকে তাহলে ইরোর্স ডট টাইটেল ইজ ইকুয়াল টু প্লিজ প্রোভাইড এ টাইটেল। ওকে, খুব সিম্পল কাজ। এর পরবর্তীতে আমরা ইলস ইফ দিয়ে আরো একটা বিষয় নিয়ে চেক করব, সেটা হচ্ছে ইফ এখানে আমার টেস্ট করতে হবে, লজিকটা পাস করতে হবে, অর্থাৎ কন্ডিশন পাস করতে হবে। টাইটেল ডট লেন্থ স্মলার দ্যান 20, যদি 20 ক্যারেক্টারের কম হয় তাহলে সেটা কোনো পারফেক্ট টাইটেলই হলো না। এই জন্য আমি বলবো ইরোর্স ডট
not error, errors dot title is equal to title too short. else if যদি টাইটেলটা খুব বেশি বড় হয়ে যায়, title dot length greater than 100, সেই ক্ষেত্রে আমরা লিখব errors dot title is equal to title too long. ওকে, এটা হচ্ছে আমাদের লজিক, বেসিক লজিক, টাইটেলটাকে ভ্যালিডেট করা। এবার আমরা ডেসক্রিপশনটাকে ভ্যালিডেট করব। ইফ নট ডেসক্রিপশন, ডেসক্রিপশন যদি প্রোভাইড করা না হয় সেই ক্ষেত্রে errors dot description is equal to please provide a description. Else if description dot length greater than 500, আমরা 500 ক্যারেক্টারের বেশি ডেসক্রিপশন লিখতে দিব না। সেক্ষেত্রে আমরা লিখব errors dot description is equal to description too long. খুব সিম্পল লজিক, ডেসক্রিপশন ইমপ্লিমেন্ট করা কমপ্লিট, ডেসক্রিপশনের ভ্যালিডেশন করা কমপ্লিট। এবার আমাদের অপশনস এর ভ্যালিডেশন নিয়ে কাজ করতে হবে। অপশন তো আসলে একটা না, অনেকগুলো অপশন না, তাহলে অনেকগুলো অপশন কিভাবে কাজ করবে সেটা নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে। প্রথমে আমরা একটা অ্যারে তৈরি করি, const option errors is equal to একটা অ্যারে। ওকে, অপশন কি লিখেছি আমি, এটা errors। ওকে, অপশন errors একটা অ্যারে। এরপরে আমরা ফর ইচ লুপ চালাবো, অপশনস ডট ফর ইচ, প্রত্যেকটা এলিমেন্টের জন্য অপ্ট অপ্ট। এবার এই প্রতিটা ইন্ডিভিজুয়াল অপশনস এর জন্য আমরা কন্ডিশন চেক করব, ইফ নট ওপিটি ডট ভ্যালু, যদি অপশনের কোনো ভ্যালু না থেকে থাকে, যেহেতু অপশনস একটা অবজেক্ট সেহেতু এর ভ্যালুটা চেক করতে হবে, সেই ক্ষেত্রে আমরা লিখব অপশন errors ডট পুশ, অপশন টেক্সট empty, empty, empty. Okay, option text empty. Else if opt dot value dot length greater than 100 ক্যারেক্টারের বেশি হয়ে গেলেও আমরা বলবো option errors dot push, option text too long. আমরা অপশনগুলোকে ভ্যালিডেট করে নিলাম। ওকে, তো এইভাবে করে প্রত্যেকটা অপশন এলিমেন্ট, একটা করে এলিমেন্ট আসবে অ্যারে থেকে এবং প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালিডেশন চেক হবে, যদি এরর থাকে তাহলে এই অ্যারের ভেতরে চলে যাবে। আর এবার আমাদের কি কাজ, এবার আমাদের কাজ হচ্ছে কন্ডিশন চেক করা, ইফ অপশন errors ডট লেন্থ, অ্যাকচুয়ালি আমরা এখানে যে পুশ করছি এটা কিন্তু একটা মিস্টেক আছে। মিস্টেক কি আছে বলেন তো? মিস্টেকটা হচ্ছে যে ফর এক্সাম্পল 1 নম্বরে এরর নেই, 2 নম্বরে এরর নেই, 3 নম্বরে এরর আছে, তো পুশ তখন তো আমার অ্যারেটা ফাঁকা থাকবে, তাই না? তো অ্যারে যদি ফাঁকা থাকে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে প্রথম এলিমেন্টের যে এররটা আসবে, সো আমরা এররটা পেয়ে যাব প্রথম ইন্ডেক্সে। সো আমাদের এইভাবে করে নেওয়াটা আসলে সঠিক হচ্ছে না, আমাদেরকে একটু ডিফারেন্ট আঙ্গিকে জিনিসটা নিতে হবে। এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অপ্ট এবং ইন্ডেক্স দুইটা জিনিসই নিতে পারি। ওকে, এবং অপ্ট এবং ইন্ডেক্স নেওয়ার পরে এখান থেকে আমরা লিখতে পারি অপশন errors ইন্ডেক্স ইজ ইকুয়াল টু এই লাইনটা, জাস্ট কপি করে পেস্ট করে দিই। আর এই লাইনটার আমাদের দরকার নেই, আমরা কমেন্ট আউট করে রাখি। ঠিক একইভাবে এই জিনিসটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দেই এবং এটা টেক্সট হবে, এই জিনিসটা কপি করে এখানে পেস্ট করে দিই। এইবার আসলে জিনিসটা পারফেক্ট হবে। ওকে, আচ্ছা, যদি সবকিছু ঠিকঠাক থাকে, একটা এররও যদি থাকে তাহলে তো আসলে আমরা ফর্মটা সাবমিট করতে দিব না। আমাদের একটা এররও থাকবে না, সেরকম সিচুয়েশনে আমরা মূলত ফর্মটা সাবমিট করতে দিব। অর্থাৎ এই কন্ডিশনের ভিতরে কখনো যাবেই না, কোনো কিছুই পুশ হওয়া যাবে না, তাহলেই আমরা মূলত ফর্মটা সাবমিট করতে দিব। অর্থাৎ অপশনস অ্যারে যেরকম এমটি আছে সেরকম এমটিই থাকতে হবে, নাহলে আমরা ফর্মটাকে সাবমিট করতে দিব না। তার মানে অপশনস ডট লেন্থ যদি 0 থেকে বড় হয় তার মানে সেখানে এরর আছে, এবং আমরা errors অবজেক্টের সাথে অপশনস প্রপার্টিটাকে যুক্ত করে দিব। errors ডট অপশনস ইজ ইকুয়াল টু অপশন errors। ওকে, অপশনস এর সাথে যে এরর গুলো ছিল সেগুলো আমরা errors ডট অপশনস নামক প্রপার্টির ভিতরে যুক্ত করে দিলাম। এবার আমরা রিটার্ন করব, রিটার্ন একটা অবজেক্ট, errors অবজেক্ট এবং is valid প্রপার্টি। is valid প্রপার্টিটা হবে হচ্ছে অবজেক্ট ডট কিজ এবং errorsটাকে আমরা পাস করব এবং তার সাথে আমরা লেন্থটাকে চেক করব, লেন্থ
ইজ ইকুয়াল টু 0 কিনা। যদি 0 হয় তাহলে ট্রু, না হলে ফলস। এইবার আমাদের ভ্যালিডেশন যখন আসে তখন আমরা কি করতে পারি, সাবমিট ফর্ম নিয়ে কাজ করতে পারি। সাবমিট ফর্মের ক্ষেত্রে আমাদের প্রথমে ভ্যালিডেশনটা চেক করে নিতে হবে। const something is equal to this dot validate, এবং এখান থেকে আমরা পাবো is valid এবং real validate is a function, so আমাদেরকে ফাংশনটা কল করতে হবে is valid এবং errors, এই দুটো জিনিস আমরা পাবো। এবং যদি ভ্যালিডেট হয় তাহলে কি হবে, আর যদি ভ্যালিডেট না হয় সেই ক্ষেত্রে কি হবে। সো if is valid তাহলে একটা কাজ হবে, else আমরা এররটাকে সেট করব, this dot set state errors, ওকে, দ্যাটস অল। এবার যদি ভ্যালিডেট হয় তাহলে আমরা কি করব, যদি ভ্যালিড হয় তাহলে আমরা অনেকগুলো কাজ করব। প্রথমত আমরা স্টেট থেকে টাইটেল, ডেসক্রিপশন এবং অপশনসগুলোকে বের করে নিয়ে আসবো। const something is equal to this dot state, এখান থেকে আমরা নিয়ে আসবো টাইটেল, ডেসক্রিপশন এবং অপশনস। আপাতত আমরা ফর্মটা আপডেটের জন্য কম্প্যাটিবল করব না, আপাতত আমরা শুধুমাত্র ক্রিয়েট করার মতো করে উপযোগী করব এবং আমরা জায়গা রেখে দিব, পরবর্তীতে সেই কাজগুলো আপডেট করার কাজগুলো করে দিব, ওকে। এবং দিস ডট প্রপস আমরা কল্পনা করে নিচ্ছি প্রপস আকারে একটা ফাংশন আসবে এখানে, যে ফাংশনটার নাম হচ্ছে সাবমিট, ওকে, সাবমিট। এই সাবমিটের ভেতরে আমরা অবজেক্টটাকে পাস করে দিব টাইটেল, ডেসক্রিপশন এবং অপশন। পরবর্তীতে এই অবজেক্টটাও একটু চেঞ্জ হবে, এখানে যে অবজেক্ট আমরা পাস করছি সেই অবজেক্টটা চেঞ্জ হবে, কারণ ক্রিয়েট করার সময় আমাদের আইডি পাস করতে হবে না, কিন্তু যখন আমরা আপডেট করব তখন আমাদের আইডিটাও পাস করতে হবে। তো সেটা আমরা পরবর্তীতে দেখব, আপাতত আমাদের আসলে এত কিছু দেখার দরকার নেই। আর ফাইনালি এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা স্টেটটাকে আবার আগের জায়গায় ব্যাক নিয়ে আসতে পারি এবং রিসেট করতে পারি ফর্মটাকে। ইভেন্ট ডট টার্গেট ডট রিসেট, ফর্মটাকে রিসেট করে দিলাম। এবং দিস ডট সেট স্টেট, স্টেটটা সেট হবে কিভাবে, টাইটেল হবে এমটি স্ট্রিং, ডেসক্রিপশন হবে এমটি স্ট্রিং, অপশনস হবে ডিফল্ট অপশন, আর ইরোর্স হবে এমটি অবজেক্ট। ওকে ফাইন, আমাদের সমস্ত ফাংশনালিটিস তৈরি করা কমপ্লিট। এবার আমাদের জেএসএক্সটা তৈরি করতে হবে, এবং আমরা জেএসএক্সটা তৈরি করব কোথায়, জেএসএক্সটা তৈরি করব আমরা নতুন একটা ফাইলে, নিউ ফাইল, এটার নাম দেবো আমি form.jsx। এটা একটা বেসিক ফর্ম হবে, ওকে, একটা বেসিক ফর্ম, খুব বেশি বড়সড় কিছু না, খুব ছোট্ট একটা ফর্ম। ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম রিয়াক্ট, এবং আমরা রিয়াক্ট স্ট্র্যাপ থেকে অনেক কিছু ইম্পোর্ট করে নিব ফ্রম রিয়াক্ট স্ট্র্যাপ। কি কি ইম্পোর্ট করতে হবে আমাদেরকে ফর্ম ইম্পোর্ট করতে হবে, ফর্ম গ্রুপ ইম্পোর্ট করতে হবে, আমাদেরকে লেভেল ইম্পোর্ট করতে হবে, ইনপুট ইম্পোর্ট করতে হবে, ফর্ম ফিডব্যাক ইম্পোর্ট করতে হবে, অ্যান্ড ফাইনালি বাটন ইম্পোর্ট করতে হবে, ওকে, বাটন। ফাইন, এখন আমরা একটা ফর্ম তৈরি করব, মানে ফর্ম কম্পোনেন্ট তৈরি করব। আমি এটার নাম দিলাম ফর্ম, ফর্ম অলরেডি আছে, সো আমি এটার নাম দিলাম মাই ফর্ম, যে কোনো নাম আমি দিতে পারি, এখানে কোনো প্রবলেম নেই। ইজ ইকুয়াল টু এবং এখান থেকে আমরা ইমপ্লিসিট রিটার্নও করতে পারি। এখানে আমরা প্রপস আকারে অনেক কিছু পাবো, কি কি প্রপস আকারে পাবো সেগুলোকে আগে ডিস্ট্রাকচার করে নিই, কারণ ফার্স্টে এটা আমাদের করে নেওয়া জরুরি। আমরা টাইটেল পাবো, ডেসক্রিপশন পাবো, তারপরে অপশনস পাবো, আমরা ইরোর্স অবজেক্ট পাবো, আমরা বাটন ভ্যালু পেতেও পারি, নাও পারি, বাটন ভ্যালু আমরা পাবো সেটা কল্পনা করে নিচ্ছি, ওকে। বাটন ভ্যালু, আচ্ছা বাটন ভ্যালু আপাতত নিয়ে রাখি, কারণ আমাদের বাটন ভ্যালুটা চেঞ্জ হবে, কখনো ক্রিয়েটের জন্য একটা বাটন ভ্যালু হবে, আপডেটের জন্য একটা বাটন ভ্যালু হবে, তো আমরা নিয়ে রাখতে পারি, নো প্রবলেম, পাস করতেও পারি নাও করতে পারি, ইটস আপ টু মি। হ্যান্ডেল চেঞ্জ দরকার হবে আমাদের, হ্যান্ডেল অপশন চেঞ্জ দরকার হবে, যেগুলো আমরা তৈরি করেছি সব। তারপরে হচ্ছে ক্রিয়েট অপশন, এই সিস্টেমটা আমাদের দরকার পড়বে, ডিলিট অপশন দরকার পড়বে, ডিলিট অপশন এটা দরকার পড়বে, আর হ্যান্ডেল সাবমিট আমাদের দরকার পড়বে। এগুলো আমরা প্রপস আকারে পাবো এবং ইম্পোর্ট করে নিলাম, ওকে, সবকিছু আর কি ডিস্ট্রাকচার করে নিলাম। এবার আমরা এক এক করে ফর্মের কাজ শুরু করতে পারি। প্রথমেই একটা ফর্ম বানিয়ে ফেলি। ফর্ম বানানোর পরে এখানে আমাদের লিখতে হবে অন সাবমিট ইজ ইকুয়াল টু, এই যে আমাদের হ্যান্ডেল সাবমিট আছে, সো হ্যান্ডেল সাবমিট, দ্যাটস অল। এবার আমরা এক এক করে কাজ করব।
এবার আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ফর্ম গ্রুপ তৈরি করা। ফর্ম গ্রুপ, এই ফর্ম গ্রুপের ভেতরে একটা লেভেল দিতে হবে আমাদের, লেভেল ফর টাইটেল। টাইটেলের জন্য আমরা একটা লেভেল নিলাম, আর এখানে আমরা বলবো টাইটেল। এরপরে আমাদের একটা ইনপুট গ্রুপ নিতে হবে, মানে ইনপুট গ্রুপ না, জাস্ট ইনপুট। ওকে, টাইপ ডিফল্ট ভাবে টেক্সট আছে, সো আমার টাইপ দেওয়ার দরকার নেই। নেম হচ্ছে টাইটেল, আইডিও হচ্ছে টাইটেল, প্লেস হোল্ডার একটা দিতে পারি আমি, প্লেস হোল্ডার হচ্ছে ডামি টাইটেল। ভ্যালু প্রোভাইড করতে পারি কারণ আমাদের কাছে টাইটেলের ভ্যালুটা আছে। আমরা অন চেঞ্জ প্রোভাইড করতে পারি কারণ আমাদের কাছে হ্যান্ডেল চেঞ্জ ফাংশন আছে, এবং ইনভ্যালিড প্রপার্টিটা আমরা প্রোভাইড করতে পারি। ইনভ্যালিড, যেমনটা বুটস্ট্র্যাপে আমরা ইজ ভ্যালিড প্রপার্টিটা প্রোভাইড করতাম, ক্লাস নেমটা প্রোভাইড করতাম, সেরকম এখানে রিয়াক্ট স্ট্র্যাপে আছে হচ্ছে ইনভ্যালিড। এই ক্ষেত্রে আমরা ইরোর্স অবজেক্টের ভিতরে টাইটেল আছে কিনা তার উপর ভিত্তি করে এর ভ্যালুটা প্রোভাইড করব। ইরোর্স ডট টাইটেল যদি থেকে থাকে তার মানে এটা ইনভ্যালিড, এবং এক্ষেত্রে আমরা একটা টার্নারি অপারেটর ব্যবহার করে ট্রু অর ফলস প্রোভাইড করব। কারণ যদি আমরা টার্নারি অপারেটর ব্যবহার না করি, এটা আমাদের স্ট্রিংটা ডিরেক্টলি এখানে পাস করে দেবে, আর এই ইনভ্যালিড প্রপার্টিটা সবসময় ট্রু অর ফলস অর্থাৎ বুলিয়ান ভ্যালু এক্সপেক্ট করে থাকে, তাহলে আপনি ওয়ার্নিং পাবেন। দ্যাটস ওয়াই আমরা এখানে টার্নারি অপারেটর ব্যবহার করব। আর যদি ইরোর্স থেকে থাকে তাহলে আমাদের একটা ফিডব্যাক দিতে হবে, ইরোর্স ডট টাইটেল অ্যান্ড ফর্ম ফিডব্যাক। এখানে আমরা ইরোর্স ডট টাইটেলটাকে প্রোভাইড করে দিব, ইরোর্স ডট টাইটেল। ওকে, দ্যাটস কুল। এবার সেম জিনিসটাকে আমরা একটা ডুপ্লিকেটও করতে পারি এই ফর্ম গ্রুপটাকে, কারণ পরবর্তীতে আমাদের সেম জিনিসটাই দরকার পড়বে। তো ফর্ম গ্রুপটাকে আমরা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে লেভেল ফর টাইটেলের বদলে হবে ডেসক্রিপশন, একটু চেঞ্জ করতে হবে, ডেসক্রিপশন। টাইটেলের বদলে এটা হবে হচ্ছে ডেসক্রিপশন। ইনপুট টাইপ ঠিকই থাকবে, মানে ইনপুট ঠিকই থাকবে, টাইপ হয়ে যাবে ডিফারেন্ট, টাইপ হয়ে যাবে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। নেম হয়ে যাবে ডেসক্রিপশন, আইডি হয়ে যাবে ডেসক্রিপশন, আর এখানে ডেসক্রিপশনের জন্য একটা প্লেস হোল্ডার প্রোভাইড করতে পারি আমরা, ডেসক্রাইব ইওর পোল। ভ্যালু হয়ে যাবে ডেসক্রিপশন, হ্যান্ডেল চেঞ্জই থাকবে। ইনভ্যালিডের ব্যাপারটা হয়ে যাবে টাইটেলের বদলে ডেসক্রিপশন, এখানে টাইটেলের বদলে ডেসক্রিপশন, এবং এখানেও টাইটেলের বদলে ডেসক্রিপশন। ওকে, তাহলে আমাদের দুইটা ফর্মের কাজ শেষ, মানে দুইটা ফর্ম এলিমেন্টের ফর্ম গ্রুপের কাজ শেষ। এবার আমরা আরেকটা ফর্ম গ্রুপ নিব, ফর্ম গ্রুপ অপশনস গুলোর জন্য। এখানে আমরা প্রথমে একটা লেভেল লাগাই দিব, লেভেলটার ক্ষেত্রে আমরা বলবো ইন্টার অপশনস। এখানে আমরা একটা স্প্যান নিব, স্প্যানটা নিয়ে সেখানে আমরা বলবো অ্যাড অপশন। ওকে, এই স্প্যানের কিছু স্টাইল আমরা প্রোভাইড করতে পারি স্টাইল অবজেক্টের মাধ্যমে। প্রথমে আমরা বলবো মার্জিন লেফট 30 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড গ্রিন, তারপরে আমরা বলবো কালার হোয়াইট, প্যাডিং 5 পিক্সেল, border radius 5 pixel, and finally আরেকটা প্রপার্টি আমাদের দিতে হবে কার্সর পয়েন্টার। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক স্প্যান। তার মানে আমাদের লেভেলের কাজটা শেষ, লেভেলের সাথে আমাদের অ্যাড অপশন নামক একটা বাটন থাকবে। আচ্ছা, লেভেলের কাজ শেষ হওয়ার পরে আমরা কি করব, আমরা একটা ম্যাপ করব। ম্যাপ করে অনেকগুলো প্রপার্টিকে, অনেকগুলো আইটেমকে, ইনপুট এলিমেন্টকে এখানে অ্যাড করতে হবে। কারণ আমাদের কয়টা অপশনস থাকবে তা তো আমরা জানি না, তো আমরা লিখতে পারি অপশনস ডট ম্যাপ। যতগুলো অপশন থাকবে সবগুলো অপশনসের জন্য একটা করে ম্যাপ হবে, মানে ম্যাপ করে সবগুলো আইটেমকে একটা করে এলিমেন্টের মাধ্যমে আমরা এখানে রিপ্রেজেন্ট করব। এখানে আমরা নিব ওপিটি ফর অপশন এবং ইন্ডেক্স। আমাদের মনে আছে একটা কাজ করার জন্য আমরা ইন্ডেক্সের সাহায্য নিয়েছিলাম, একটা ফাংশন তৈরি করার সময় সেখানে ইন্ডেক্স পাস করব বলেছিলাম, তো এই জন্য আমাদের ইন্ডেক্সটা নিতে হবে। নেওয়ার পরে এখানে আমরা একটা ডিভ নিয়ে নিব। ডিভ নেওয়ার পেছনে রিজন আছে, কারণ আমাদের ফ্লেক্স বক্স নিয়ে কাজ করতে হবে। তো আমরা প্রথমে কি প্রোভাইড করব, কি হবে হচ্ছে প্রতিটা অপশনের সাথে যে আইডিটা আছে সেই আইডিটা
একটা ক্লাস নেম প্রোভাইড করব, ক্লাস নেম হবে dflex এবং my2 মার্জিন উপরে নিচে 2। ওকে, এবার আমরা ইনপুট ফিল্ড নিয়ে কাজ করব এবং এই ইনপুট ফিল্ডের অনেকগুলো বিষয় থাকবে, যেমন ভ্যালু থাকবে opt.value, অন চেঞ্জ থাকবে অন চেঞ্জ ইজ ইকুয়াল টু ইভেন্ট। অন চেঞ্জ করার সময় আমাদের হ্যান্ডেল চেঞ্জ আছে না, অ্যাকচুয়ালি এটা হ্যান্ডেল অপশন চেঞ্জ হবে এবং অপশন চেঞ্জ করার সময় তো আমাদের ইন্ডেক্সটা পাস করতে হবে। হ্যান্ডেল অপশন চেঞ্জ ইভেন্ট পাস করতে হবে, আর পাশাপাশি আমাদের ইন্ডেক্সটাকেও পাস করতে হবে। ওকে, এটাই রুলস আমাদের। তো এই জন্য আমরা হ্যান্ডেল চেঞ্জটাকে এখানে ডিরেক্টলি কল করলাম। এবার আমাদের ইনভ্যালিড প্রপার্টিটাকে পাস করতে হবে। ইনভ্যালিড ইজ ইকুয়াল টু, এটা লজিকের উপর ডিপেন্ড করছে, ইরোর্স ডট অপশনস অ্যান্ড, যদি ইরোর্স ডট অপশনস থেকে থাকে এবং ইরোর্স ডট অপশন, আমরা বলেছিলাম ইন্ডেক্সের মাধ্যমে কাজ হবে। সো ইন্ডেক্স এখানে পাস করি। যদি এটা এর কোনো ভ্যালু থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা লিখব ট্রু, আদারওয়াইজ আমরা লিখব ফলস। খুব সিম্পল লজিক। ওকে, আচ্ছা, এবার ইনপুটের সাথে সাথে আমাদের একটা বাটন প্রোভাইড করতে হবে। এই বাটনটা হচ্ছে ডিলিট করার বাটন। সো আমরা লিখব বাটন এবং এখানে লিখব ডিলিট। আপনি এখানে পরবর্তীতে আইকন ব্যবহার করতে পারেন। আমি সব জায়গায় আসলে টেক্সট দিয়ে কাজ করেছি, কিন্তু অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আমরা আসলে আইকন ব্যবহার করতে পারতাম। কালার হবে হচ্ছে ডেঞ্জার, disabled is equal to options dot length, gth length smaller equal to, আমাদের কাছে কি অপশনস আছে? আমাদের কাছে অপশনস আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে অপশনসটাকে অ্যাক্সেস নিতে পারছি, এবং ডিসেবল হবে কিনা সেটা ডিপেন্ড করছে এইটার উপরে, অপশনস ডট লেন্থ স্মলার ইকুয়াল টু এর উপরে। এর পরবর্তীতে আমরা একটা ক্লাস নেম প্রোভাইড করতে পারি। ক্লাস নেম হবে হচ্ছে মার্জিন লেফট 2 এবং অন ক্লিক প্রোভাইড করতে পারি। যখন এই বাটনটাতে ক্লিক করা হবে তখন কি হবে? তখন মূলত ডিলিট করা হবে, ডিলিট অপশন এবং ইন্ডেক্সটা প্রোভাইড করে দিতে হবে, কত নাম্বার ইন্ডেক্সটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি। ওকে, আচ্ছা, এই যে এখানে আমাদের কোথায় যেন লেভেলের ক্ষেত্রে আমরা এখানে একটা বাটন নিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমরা স্প্যান নিয়েছিলাম। সো এখানে যদি বাটন নিতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আমরা বাটন নিতে পারি। আচ্ছা থাক, স্প্যান আছে যেমন আছে তেমন থাক, ওটা নিয়ে আর আমরা চিন্তা না করি। আচ্ছা, ফাইনালি আমাদের বাটনের কাজও শেষ, তার মানে আমাদের এই ডিভের কাজ শেষ, প্রপারলি শেষ। ওকে, ফর্ম গ্রুপের কাজ শেষ, এই ফর্ম গ্রুপের প্রপার কাজ শেষ। আমাদের আরেকটা বাটন নিয়ে কাজ করতে হবে, যে বাটনটা মূলত সাবমিটের কাজ করবে। বাটন, এখানে আমি বললাম যে বাটন ভ্যালু, ওকে, বাটন আমরা প্রোভাইড করলাম বাটন ভ্যালু। আচ্ছা, এইবার আমরা এখানে হচ্ছে লিখতে পারি কালার ইজ ইকুয়াল টু প্রাইমারি, এটার কালার হচ্ছে প্রাইমারি, টাইপ ইজ ইকুয়াল টু সাবমিট। ওকে, এইবার এই কম্পোনেন্টটাকে আমরা এক্সপোর্ট করে দিব, এক্সপোর্ট ডিফল্ট মাই ফর্ম। গুড, আমাদের প্রত্যেকটা প্রপস ব্যবহার করা হচ্ছে। প্রপস গুলো কি কি দরকার? টাইটেল, ডেসক্রিপশন, অপশনস, ইরোর্স, বাটন ভ্যালু, হ্যান্ডেল চেঞ্জ, হ্যান্ডেল। আচ্ছা, ক্রিয়েট অপশনস নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমরা এখনো কোথাও ব্যবহার করিনি। তো এই ক্রিয়েট অপশনসটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। কোথায় ব্যবহার করতে হবে ক্রিয়েট অপশনস? এই যে স্প্যানের সাথে, যেখানে আমরা বাটনও নিতে পারতাম, কিন্তু আমরা এখানে অন ক্লিকের মাধ্যমে ক্রিয়েট অপশনসটাকে কল করব। ক্রিয়েট অপশন জাস্ট পাস করলেই হয়ে যাবে। ওকে, দ্যাটস অল। তো আমাদের ফর্মটা পারফেক্টলি তৈরি করা হয়েছে। এবার ইন্ডেক্স জেস থেকে আমাদের মূলত এই ফর্মটাকে কল করতে হবে, মানে রেন্ডার করতে হবে। ওকে, সো এই জন্য আমরা প্রথমে ইম্পোর্ট করে নিব আমাদের ফর্মটাকে। সবার প্রথমে ইন্ডেক্স ফাইলটার ভেতরে যে ইন্ডেক্স, এখান থেকে আমরা প্রথমে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট ফর্ম ফ্রম ফর্ম, ওখান থেকে আমরা ফর্মটাকে ইম্পোর্ট করে নিব। নেওয়ার পরে আমাদের এখানে কিন্তু দেখেন এই কম্পোনেন্টে কোথাও কোনো রেন্ডার মেথড নেই। তো আমাদের কি করতে হবে? একটা রেন্ডার মেথড ইমপ্লিমেন্ট করতে হবে। রেন্ডার, এখান থেকে আমরা কিছু কিছু বিষয়কে স্টেট থেকে ডিস্ট্রাকচার করে নিব, ইজ ইকুয়াল টু দিস ডট স্টেট, এবং এখানে আমরা টাইটেলটাকে নিব নট লাইক দ্যাট, টাইটেল, ডেসক্রিপশন নট লাইক দ্যাট, সবকিছু এরকম হচ্ছে কেন? আচ্ছা, অপশনস এবং ইরোর্স, অর্থাৎ আমাদের স্টেটের ভিতরে যা যা বিষয় ছিল সবকিছু আমি ডিস্ট্রাকচার করে নিলাম।
এইবার আমরা রিটার্ন করব আমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটা। ওকে, আর কিচ্ছু রিটার্ন করার দরকার নেই এখান থেকে। এবার আমরা এক এক করে প্রত্যেকটা প্রপসকে পাস করব। টাইটেল ইজ ইকুয়াল টু টাইটেল, ডেসক্রিপশন ইজ ইকুয়াল টু ডেসক্রিপশন, তারপরে অপশনস ইজ ইকুয়াল টু অপশনস, বাটন ভ্যালু ইজ ইকুয়াল টু দিস ডট প্রপস। এই বাটন ভ্যালুটা এই কম্পোনেন্টের কাছেও প্রপস আকারে আসবে। সো বাটন দিস ডট প্রপস ডট বাটন ভ্যালু অথবা ক্রিয়েট পোল। যদি কোনো কিছু না আসে তাহলে আমি এটা ডিফল্ট ভ্যালু দিয়ে দেবো ক্রিয়েট পোল। ইরোর্স ইজ ইকুয়াল টু ইরোর্স, ভুল করেছি, ইরোর্স বানান আমি খালি ভুল করছি আজকে। আচ্ছা, ইরোর্স ইজ ইকুয়াল টু ইরোর্স। এবার হচ্ছে এক এক করে ফাংশনালিটিস গুলো পাস করতে হবে। হ্যান্ডেল চেঞ্জ ইজ ইকুয়াল টু দিস ডট হ্যান্ডেল চেঞ্জ, তারপরে হচ্ছে হ্যান্ডেল অপশন চেঞ্জ ইজ ইকুয়াল টু দিস ডট হ্যান্ডেল অপশন চেঞ্জ, ক্রিয়েট অপশন ইজ ইকুয়াল টু দিস ডট ক্রিয়েট অপশন, ডিলিট অপশন ইজ ইকুয়াল টু দিস ডট ডিলিট অপশন। এর পরবর্তীতে আমাদের দরকার হ্যান্ডেল সাবমিট ইজ ইকুয়াল টু দিস ডট হ্যান্ডেল সাবমিট। ওকে, দ্যাটস অল। ফাইনালি আমরা আমাদের কম্পোনেন্টটাকে, অ্যাকচুয়ালি কম্পোনেন্টের নাম কি সেটাই ভুলে গেছি, পোল ফর্ম। এই পোল ফর্ম কম্পোনেন্টটাকে ডিফল্ট ভাবে এক্সপোর্ট করব। এক্সপোর্ট ডিফল্ট পোল ফর্ম। ওকে, দ্যাটস অল। তাহলে এবার আমরা আমাদের অ্যাপজেস থেকে, অ্যাকচুয়ালি অ্যাপজেস না, সাইড বার থেকে, যেখানে আমাদের ক্লিক করলে এই যে কম্পোনেন্টটা পপ আপ হচ্ছিল, মডেলটা পপ আপ হচ্ছিল, সেই মডেলের ভেতরে ফর্মটাকে জাস্ট প্লেস করে দিতে হবে, দ্যাটস অল। এবং আমরা চলে যাব আমাদের সাইড বার ইন্ডেক্সেস এর কাছে। যাওয়ার পরে পোল লিস্টকে ইম্পোর্ট করেছিলাম, এখানে আমরা পোল ফর্মকেও ইম্পোর্ট করব ফ্রম, এটা অ্যাকচুয়ালি ওয়ান লেভেল আপ, পোল ফর্মের ভেতরে আছে ইন্ডেক্স যেহেতু, সেহেতু আমার আর কিছু দিতে হবে না। এবং এই যে মডেল বডি এর ভেতরে গিয়ে আমরা জিনিসটাকে পাস করে দিব পোল ফর্ম। পোল ফর্মে আমাদের একটা ফাংশন পাস করতে হবে, শুধুমাত্র একটা ফাংশন। আমরা জানি এই যে পোল ফর্মের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রপস আকারে এখানে যেটা হ্যান্ডেল করা হচ্ছে সেটা হচ্ছে দিস ডট সাবমিট। এই সাবমিট ফাংশনটা আমাদেরকে পাস করতে হবে এবং এখানে একটা বাটন ভ্যালু আছে, সেই বাটন ভ্যালুটাকে পাস করতে হবে। কিন্তু বাটন ভ্যালুটা আমাদের ক্রিয়েটের ক্ষেত্রে পাস করার দরকার নেই, কিন্তু সাবমিট ফাংশনটাকে আমাদের কল করতে হবে সবার প্রথমে। এই সাবমিটটা আসলে দুই রকম হবে, কখনো আপডেট হবে, কখনো ক্রিয়েট হবে। তো এই ক্রিয়েটের ক্ষেত্রে সাবমিটের ভ্যালুটা হবে হচ্ছে এই যে অ্যাড নিউ পোল, এটা। তো আমরা যখন এই সাইড বার কম্পোনেন্টটাকে কল করছিলাম সেক্ষেত্রে আমরা এখানে পাস করতে পারি অ্যাড নিউ পোল ইজ ইকুয়াল টু দিস ডট অ্যাড নিউ পোল। ওকে, তো এবার এই জিনিসটাকেই আমরা এখান থেকে কল করব। পোল ফর্ম ইজ ইকুয়াল টু সাবমিট ইজ ইকুয়াল টু দিস ডট প্রপস ডট অ্যাড নিউ পোল। আমরা ওখানে তাহলে সাবমিট কেন নাম দিয়েছিলাম, ওখানে আমরা অ্যাড নিউ পোলও দিতে পারতাম। আমরা সাবমিট দিয়েছি কারণ আমরা একই ফর্ম দুইটা কাজে ব্যবহার করব। তো আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এবার যদি আমরা ব্রাউজারের দিকে তাকাই, নিউ বাটনে ক্লিক করি, একটা ক্রাশ করেছে। ক্রাশ করার রিজন হচ্ছে টাইটেল অফ আনডিফাইন্ড। কোনো না কোনো কারণে কোনো না কোনো জায়গায় আমাদের টাইটেলটা আনডিফাইন্ড হয়ে গেছে। এটা হয়েছে হচ্ছে ফর্মের ইন্ডেক্স যে স্পেসটাতে। সো আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে স্টেটের ভিতরে আমরা টাইটেল নিয়েছি, ডেসক্রিপশন নিয়েছি, অপশনস নিয়েছি, কিন্তু আমাদের ইরোর যে একটা এমটি অবজেক্ট থাকার কথা সেই ইরোরস এমটি অবজেক্ট আমরা নেইনি, এই জন্য ইরোরটা হয়েছে। ওকে, সো এবার আমরা নিউ বাটনে ক্লিক করি, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফর্মটা দেখতে পাচ্ছি। অ্যাড অপশন কাজ করছে। টেস্ট মাই টাইটেল, টেস্ট মাই নিউ পোল description, option A, option B, option C. ও, ভ্যালিডেশনও কাজ করছে। টাইটেল টু শর্ট। আচ্ছা, টেস্ট মাই টাইটেল, ইট ইজ টু শর্ট। ক্রিয়েট পোল, ওয়াও, ইটস ওয়ার্কিং পারফেক্টলি। এবং ক্রিয়েট পোলে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা কিন্তু টেস্ট মাই টাইটেল দেখতে পাচ্ছি। যদি এটা সিলেক্ট করলে কাজ করবে না, কিন্তু আমাদের এই সাইড বার পুরোপুরি কমপ্লিট। আমরা সার্চ ফাংশনালিটিস নিয়ে কাজ করিনি, কিন্তু নিউ ফাংশনালিটিস কমপ্লিট, লিস্ট অফ পোলস কমপ্লিট। আমরা এখন একটা পোল ক্রিয়েট করতে পারি, আপডেট ডিলিট কিচ্ছু করতে পারি না, কিন্তু পোল
ক্রিয়েট করতে পারি এবং এর জন্য যা যা দরকার ছিল সব কাজ আমাদের কমপ্লিট। তাহলে পরবর্তী ভিডিও থেকে আমাদের কাজ হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়াটা নিয়ে কাজ করা।